আজকের রেসিপি টমেটো সস। পারফেক্ট একটা টমেটো সস কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আজকের হট টমেটো সসের রেসিপি দেখাবো। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে তো টমেটো সসের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সহজে এই টমেটো সসটা তৈরি করতে হয়। আর এই টমেটো সসটা তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর খুব সহজে কিভাবে আমি হট টমেটো সসটা তৈরি করি আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকে আমি 2 কেজি টমেটোর সস করে দেখাচ্ছি। এখানে 2 কেজি টমেটো নিয়েছি, একদম পাকা দেখে টমেটো নিয়েছি। আর হচ্ছে 2টা রসুন, বড় যে রসুন সেই 2টা রসুন আমি ছিলে 2টা রসুন নিয়ে নিলাম। আর শুকনা মরিচ 1 মুঠের মতো নিয়েছি। শুকনা মরিচটাও ভালো করে ধুয়ে শুকনা মরিচটা আমি দিয়ে দিলাম। টমেটোর সস কিন্তু একটু ঝাল, একটু টক আর মিষ্টি হয়, এই কারণেই আমি ঝালটা দিয়েছি। আর এখন সব কিছু আমি প্রেশার কুকারে নিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিব। আর প্রেশার কুকারে দিয়ে আমি প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে রেখেছি। আর প্রেশার কুকারে দেওয়ার পরে 1 চামচ আমি লবণ দিয়েছি, 4 চামচের 1 চামচ। আর হচ্ছে ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু ব্লেন্ডারে দেওয়ার আগে ঠান্ডা করে নিতে হবে। আর টমেটোটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে টমেটোটা ছেঁকে নিতে হবে, যেহেতু টমেটোর যে বীজ আর খোসাটা থাকে এটা কিন্তু সসে নেওয়া যাবে না। ভালো করে একদম সুন্দর করে টমেটোটা ছেঁকে নিচ্ছি। আর এই যে বীজটা আমি ফেলে দিব। টমেটোটা ছাঁকা হয়ে গেলে আমি এক সাইডে সরিয়ে রাখবো। আর এই সস কিন্তু আপনারা করে একদম সারা বছর সংরক্ষণ করতে পারেন। আর এখন আমি উঁচু করে 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। আর কাশ্মীরি মরিচের গুঁড়া যেটা পাওয়া যায় সেই মরিচের গুঁড়া, এটা যদি আপনাদের না থাকে না দিলেও হবে। এটা জাস্ট রং আসার জন্য আমি এই মরিচের গুঁড়াটা 1/2 চামচের মতো নিয়ে এটাও পানি দিয়ে গুলিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। এখন যে প্যানে আমি সস তৈরি করব সেখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, টেবিল চামচের 1 চামচের মতো। আর 2টা এলাচ আর হচ্ছে 1 পিস দারচিনি আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আমি এখন 4 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। মরিচটা যেন পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি কিন্তু এই যে দারচিনি আর যে এলাচটা দিয়েছি এটা কিন্তু পরে আমি উঠাই ফেলে দিব। আর এখন মরিচের গুঁড়ো দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু সম্পূর্ণ যে পিউরিটা করে রেখেছিলাম টমেটোর সেটা দিয়ে দিলাম। আর এখানে একদম 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ চিনিতেই আমার মনে হয় মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। আর এখানে বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর যেই আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা গুলিয়ে রেখেছিলাম সেই মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিব। আমি কিন্তু এলাচ যে দারচিনি দিয়েছি সেগুলোও তুলে ফেলে দিয়েছি। আর এখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে যখন একটা বলক চলে আসবে, আপনাদের মনে হবে যখন সসটা হয়ে গিয়েছে, ঠিক এই অবস্থায় আমি একটু ভিনেগার কিংবা সিরকা যে যেটাই বলেন না কেন সেটা টেবিল চামচের 1 চামচ দিয়ে আবারও একটু জাল দিয়ে এখন বন্ধ করে রাখবো। আর এখন কিন্তু আমার পুরাপুরি হয়ে গিয়েছে সসটা। হয়ে গেল পারফেক্ট হট টমেটো সস। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আর যে যেখান থেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।